এখানে এই মেয়েটি হঠাৎ বলে ওঠে আমার বেতন চলে এসেছে, এই টাকা সহ আমার ৩ লক্ষ টাকা সঞ্চয় হলো। তখন তার বয়ফ্রেন্ড বলে সত্যিই তুমি অসাধারণ কাজ করছো। তার কিছু পর মেয়েটির বান্ধবী বলে আরে টাকার ব্যাপারে সব জায়গায় বলা ঠিক না। মেয়েটি বলে সমস্যা নেই, তাকে তো আমি বিয়ে করতে চলেছি। তার কিছুদিন পরে ছেলেটি তাকে বলে আসলে আমার বোনের চাকরির জন্য কিছু টাকা লাগবে, সে চাকরি পেলে আমি তোমাকে ফেরত দিয়ে দিব। তার কয়েকদিন পরে ছেলেটি আবারও তাকে বলে আমাদের একটি গাড়ি হলে তোমার অফিসে যাওয়া আসা ভালো হতো, তুমি অর্ধেক টাকা দাও আমি অর্ধেক টাকা দিই। তার কয়েকদিন পরে মেয়েটি তাকে বলে আমার কিছু টাকার দরকার, আমার টাকা থেকে আমাকে দিয়ে দাও। ছেলেটি বলে আমি তো তোমার সব টাকা খরচ করে ফেলেছি। এটা শুনে মেয়েটির স্ট্রোক হয়, হাসপাতালে গেলে ডাক্তার বলে তার চিকিৎসা করতে ১০ লক্ষ টাকা লাগবে। মেয়েটির বান্ধবী ছেলেটিকে টাকা জমা দিতে বললে ছেলেটি বলে আমার কাছে কোনো টাকা নেই। মেয়েটি বলে আমার ১০ লাখ টাকা তুমি কি করলে, এবং মন খারাপ করে বলে তাকে বলে লাভ নেই, সে একজন রক্তচোষা। কয়েক মাস পরে মেয়েটি তার বান্ধবীর সাথে বাড়িতে আসলে তার স্বামী তার হাত ধরে বলে তুমি এসেছো। মেয়েটি বলে তুমি আমাকে ছুবে না, তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তোমার মতো নিঃস্বার্থ ছেলের সাথে থাকতে চাই না, চলে যাও আমার বাড়ি থেকে। তাই জীবনসঙ্গী হিসেবে ভালো কাউকে বেছে নেওয়াই ভালো।